আপনারা কি সূরা ফুরকান পড়েন নাই? এবং আপনারা কি আপনাদের গুনাহের জন্য অনেক হতাশ? আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছেন, অতঃপর যে তওবা করবে, ফিরে আসবে, ঈমান আনবে এবং ঈমান আনার পর কিছু নেক আমল করবে অথবা ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কত রহমত নিয়ে বসে আছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার রহমত চাই না, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই না, আমরা তওবা করি না। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ফিরে যাই, তওবা করি, ঈমান আনি এবং ঈমান আনার পর নেক আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেবেন। আমাদের সকলের দরকার আমাদের গুনাহের জন্য তওবা করা। আমরা যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু আমাদের তওবা করার সুযোগ আছে। আমরা ইন্তেকাল করলে তওবা করতে পারবো না। তার মানে আমাদের আগে আমাদের গুনাহের জন্য তওবা করা। তওবা করার পর আমাদের কাজ হচ্ছে ঈমান আনা। আল্লাহ তাআলার সকল জিনিসের উপরে, সকল বিষয়ের উপরে আমাদের ঈমান আনতে হবে এবং ঈমান আনার পর আমাদের নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হুকুমগুলো আছে, আমাদেরকে যেগুলো বলে গেছেন, যেই সৎ কাজের আদেশ করে গেছেন, এগুলো করতে হবে। তো আল্লাহ তাআলা এর ফলে আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের দরকার সূরা ফুরকানের এই আয়াতগুলোর উপরে আমল করা এবং আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়া।